আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সুপ্রিয় ইউটিউবের বন্ধুরা, আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। প্রতিদিন আজকে একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের সম্মুখে, অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও। আজকের ভিডিওতে যে বিষয় নিয়ে কথা বলবো সেই বিষয়টি হচ্ছে আয়না চালান দেয় কিভাবে, আয়না পড়া দেয় কিভাবে। এটা যারা শিখতে চায় তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, এবং যারা কখনো এই বিষয় নিয়ে কখনো আপনারা জানেনই না, তাহলে অবশ্যই আপনার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তাহলে অবশ্যই আয়না পড়া সম্পর্কে কিছু জানতে পারবেন এবং কিভাবে দেয় সেটাও জানতে পারবেন। তো বিশেষ করে আয়না চালান কিভাবে দেয় সেটা বলার আগে আপনারা যারা নতুন আসছেন আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেখতেছেন, আপনারা তারা সকলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন, এবং পুরাতন ভাই এবং বোনেরা যারা আছেন, যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আছেন, তাদেরকে আমার অন্তরস্থল থেকে ভালোবাসা এবং অভিনন্দন। তো প্রিয় ভাই এবং বোনেরা, এটা কিভাবে করবেন আর কিসের জন্য করতে হয়, এটা সাধারণত আয়না চালান দেওয়া হয় কোনো জিনিস হারিয়ে গেলে এটা কে নিছে এটা জানা যায়, এবং যদি কাউকে নষ্ট করা হয়ে থাকে, বিবাহ বন্ধ করে রাখা হয়, এরকম ইত্যাদি যত রকমের কালো জাদুর সমস্যা হয়ে থাকে, হ্যাঁ, এই সব সমস্যা কে করছে বা কি দিয়ে করছে এরকম বিস্তারিত সবকিছু আয়না পড়ার মাধ্যমে জানা যায়। আর আয়না পড়া শুধুমাত্র তুলা রাশি ব্যক্তিগণই দিতে পারে, কারণ যাদের সাথে তুলা রাশি থাকে এদের সাথে জিন থাকে। শুধুমাত্র ওই সব তুলা রাশি ব্যক্তি ছাড়া এরকম করে আয়না পরীক্ষা, আয়না চালান কেউ দিতে পারবে না। তো সেই জন্য আমাদের প্রথমত তুলা রাশি যারা আছে তাদেরকে খুঁজতে হবে। যদি আপনি তুলা রাশি হয়ে থাকেন আর যদি আপনি না জানেন, তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে তুলা রাশি কিভাবে চেক করে। যদি আপনি তুলা রাশি হয়ে থাকেন তাহলে আপনি নিজে আয়না ধরতে পারবেন। তো আয়না কিভাবে চালান দেবেন? আয়না চালান দেওয়ার জন্য প্রথমত আপনার আয়না কিনতে হবে, এক দামে আয়না কিনতে হবে, কোনো দামে দামি করা যাবে না। এরপরে এক দরে একটা গামছা কেনা লাগবে। একটা গামছা কিনবেন এক দাম দিয়ে, যেটা দোকানদার বলবে সেই দামে কিনে আনতে হবে, কোনো দামাদামি করা যাবে না। এরপর আপনি সরিষার তেল কিনতে হবে দোকান থেকে, এক দামে এক দরে সরিষার তেল নিতে হবে, দামাদামি করা যাবে না। এই তিনটে জিনিস লাগবে: গামছা, আয়না, এরপরে আপনার সরিষার তেল। তো আয়না এবং সরিষার তেল কিভাবে আপনি আয়না দিয়ে ধরবেন, কিভাবে কি করবেন বিস্তারিত শোনেন। তো অবশ্যই আপনার প্রথমত কি করা লাগবে? প্রথমত আপনার পাক পবিত্র হওয়া লাগবে, হয়ে একটা নির্জন একটি জায়গায় বসতে হবে, যেখানে অন্ধকার ঘরে লাইট অফ করে। তারপর আপনি কি করবেন, আর যদি এরকম রুম না হয় তাহলে অবশ্যই আপনারা কি করবেন, কম্বল আছে, কম্বল বা কাঁথা, যেটা অন্ধকার হয়ে যায়, আপনি গায়ে দিলে শরীরে ঢেকে, মুখটা ঢেকে ফেললে, পুরো সিম্পল পুরো শরীর ঢেকে ফেললে যাতে আপনার ভিতরে অন্ধকার দেখা যায়। তো এরকম অন্ধকারত্ব লাগবে আপনার ভিতরে। প্রথমত আয়নাটা আপনি ধরবেন, ধরে এরপরে আপনি আয়নাটায় সরিষার তেল মাখাবেন। সরিষার তেল দিয়ে আগে পরিষ্কার করবেন, এরকম মাখাই দিবেন উপর দিয়ে। তারপর আপনি গামছায় দিয়ে এরপরে দুই পাশে আয়না দুই সাইডে এরকম করে ধরবেন, ধরে ধরে রাখবেন। এবং আপনি কি পড়বেন সেটাও আপনার জানার দরকার। ওইটা ধরে এরপর আপনি বিসমিল্লাহর সহিত সূরা ফাতিহা পড়বেন একবার, এবং 3 বার দুরূদ শরীফ পড়বেন। দুরূদ ইব্রাহিম, যেটা আমরা নামাজে পড়ে থাকি, তো দুরূদ ইব্রাহিম পড়বেন। দুরূদ ইব্রাহিম পড়ার পর কি করতে হবে, আমরা যে কালিমাটা পড়ি, কালিমায়ে তয়্যিবা যেটা পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা পড়বেন 3 বার। 3 বার পরে এরপর পড়বেন আয়াতুল কুরসি, যেটা আমরা পড়ি প্রত্যেক নামাজ শেষে, ফরজ নামাজ শেষে আমরা কিন্তু অনেকে আমল করে থাকি। এটা কিন্তু অনেক পাওয়ারফুল একটা আমল, আয়াতুল কুরসি। তো আয়াতুল কুরসি 3 বার পড়তে হবে, সই শুদ্ধ করে সুন্দর করে 3 বার পরে এরপর আপনি সবগুলো যেগুলো বললাম, ফাতিহা, সূরা, দুরূদ শরীফ, কালিমা, আয়াতুল কুরসি পড়ে আপনি আয়নাতে একটা ফু দিবেন, 3টা ফু দিবেন, ছু ছু ছু, এরকম করে 3টা ফু দিবেন। 3টা ফু দেওয়ার পরে কি করতে হবে, তারপর আয়নার ডান বাম হাত দিয়ে আয়নার এক অংশ ধরে এরপর ডান হাতে কর গুনে গুনে আপনি আল্লাহুস সামাদ
এক নিঃশ্বাসে 41 বার পড়বেন। আল্লাহুস সামাদ, 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 এরকম করে করে আপনি একদমে 41 বার পড়বেন। এরকম করে তিন দমে 3 বার পড়বেন। 3 বার বলতে 41 বার, এরকম করে 3 বার পড়বেন। 3 বার পরে একবার পরে 3টা ফু দেবেন, আবার একবার পরে 3 বার ফু দেবেন, আবার একবার পরে 3 বার ফু দেবেন। ফু দিয়ে দিবেন ভিতরে, ফু দিয়ে আয়নায় ফু দিবেন। ফু দিয়ে এরকম 2 হাতে ধরবেন, ধরে আয়নার ভিতরে এরকম করবেন। আর এরকম করবেন আর আপনি মনে মনে আল্লাহুস সামাদ পড়বেন। এরপর দেখবেন যে আপনার সামনে জিন চলে আসবে, আয়নার ভিতরে জিন দেখা যাবে এবং জিন আপনি সালাম দেবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এরপর আপনার যা যা জানার প্রয়োজন, যে যে সমস্যা আছে সব সমস্যার কথা জিনকে বলবেন এবং জিন সাথে সাথে আপনাকে উত্তরটা দিবে। তো এইভাবে করে যদি আপনি আয়না পরীক্ষা করেন, আয়না চালান না, তাহলে আপনি অবশ্যই জানতে পারবেন। তো প্রিয় ভাই এবং বোনেরা, যারা আয়না চালানো শিখতে চান তারা অবশ্যই এইভাবে করে শিখেন, তাহলে অবশ্যই আপনারা আয়না চালানো সম্পর্কে জানতেও পারবেন, শিখতেও পারবেন। তো সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।